আচ্ছা, এতক্ষণ তো অনেক কিছু জানলাম। এবার সব তথ্যগুলোকে একসাথে করে একটা মেন্টাল ম্যাপ তৈরি করা যাক, যাতে পুরো বিষয়টা মাথায় একদম গেঁথে যায়। এই টেবিলটা দেখুন, এক নজরে পুরো সম্পর্কের চিত্রটা চলে আসবে। যেমন ঐতিহাসিক সম্পর্কটা বেশ শক্তিশালী, ডায়াসপোরা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ক্রিটিক্যাল, অর্থনৈতিক দিকটা খুবই তাৎপর্যপূর্ণ, গভর্নেন্স বা শাসন ব্যবস্থা নিয়ে আলোচনাটা বেশ চোখে পড়ার মতো, আর কৌশলগত বা স্ট্র্যাটেজিক দিকটা মাঝারি। এই একটা লাইন পুরো আলোচনার সারমর্ম বলে দেয়। ডায়াসপোরা ইতিহাসকে আধুনিক কৌশলগত সংযোগে রূপান্তরিত করে। মানে পুরনো ইতিহাসকে নতুন যুগের কানেকশনে বদলে দেওয়ার কাজটা এই ডায়াসপোরাই করছে। পুরো ব্যাপারটা মনে রাখার জন্য একটা ছবি কল্পনা করুন। ভাবুন, দুইটা দেশের মাঝে একটা শক্তিশালী কমিউনিটি ব্রিজ বা সেতু, আর সেই সেতুর ওপর দিয়ে অনবরত বাণিজ্য, সংস্কৃতি আর নানান আইডিয়া আসা যাওয়া করছে। এটাই হলো আমাদের লিভিং ব্রিজ। এবার চলুন নিজেদের একটু ঝালিয়ে নিই কয়েকটা র্যাপিড ফায়ার প্রশ্ন। দেখা যাক যে কোনো পরীক্ষা বা কুইজের জন্য আমরা কতটা তৈরি। প্রথম প্রশ্ন, একদম সোজা সাপটা। বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কে সবচেয়ে ইউনিক বা বিশেষ বৈশিষ্ট্য কোনটা? ভাবুন তো। উত্তরটা হল যুক্তরাজ্যে থাকা আমাদের বিশাল আর প্রভাবশালী বাংলাদেশি ডায়াসপোরা। ওকে, পরের প্রশ্ন। ডায়াসপোরা তো আছেই, কিন্তু এর বাইরে সম্পর্কের অন্য দুটি প্রধান স্তম্ভ কি কি? আর উত্তরটা হল ঐতিহাসিক যোগসূত্র আর শক্তিশালী অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক। এবার চলুন কিছু কমন কনফিউশন দূর করি, যেগুলো প্রায়ই ভুল হয়। প্রথম ভুল, অনেকেই ভাবে এই সম্পর্কটা শুধু ঐতিহাসিক। আসলে তা না, এটা ঐতিহাসিক, অর্থনৈতিক আর ডায়াসপোরা, এই তিনের একটা মিশ্রণ। দ্বিতীয় ভুল, ডায়াসপোরাকে শুধু একটা কালচারাল গ্রুপ ভাবা। একদমই না, এটা একটা বিরাট অর্থনৈতিক আর রাজনৈতিক শক্তিও বটে। আর শেষ ভুলটা হলো, অনেকেই মনে করে যে ভালো ব্যবসা বাণিজ্য থাকলেই সব ঠিক, কিন্তু সত্যিটা হলো শাসন ব্যবস্থা নিয়ে কূটনৈতিক মতপার্থক্য কিন্তু এর পরেও হতে পারে। সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যাই। মানুষের তৈরি এই যে লিভিং ব্রিজ বা জীবন্ত সেতু, এটা ভবিষ্যতের আন্তর্জাতিক কূটনীতিকে কিভাবে বদলে দিতে পারে? বলুন তো, ব্যাপারটা কিন্তু ভাবার মতো।